চলুন এই যে আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে এবং আমার বোঝাতে সুবিধা হয়। আরে এগুলো কি সব জড়ো হয়েছে? সর্বনাশ, কতগুলো এসছে, বাপরে বাপ। যাক ভালো বাবা, তোমরা যেগুলো ছাড়বে একটু ভালো দেখে ছেড়ো, হ্যাঁ। আর নইলে আমার একদম পুরো এই ইউটিউবের মাধ্যমে না বক্তাদের জেল জরিমানা হবে, হ্যাঁ। আর ইউটিউবের মাধ্যমে বক্তাদের আবার একটু সুনাম টুনাম হবে। এজন্য আমি যত মিডিয়া আছে আমার কাছে, প্রচুর মিডিয়া আছে, প্রায় কয়েক মানে কি 700 থেকে 800 প্রায় মিডিয়া। তো সকল মিডিয়াকে আমি বলে দিই, বাবু আপনি যে বক্তব্যটা আমি যে বক্তব্যটা রাখবো সেটা তুমি নিজে একবার শুনে নেবে, শুনে নিয়ে সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে বক্তব্যটা ছাড়বে না, সঠিক কথাটা ছাড়বে, যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। আচ্ছা আসুন এবার আসছি সৃষ্টিকর্তার বায়োডাটা 4টে, আল্লাহর পরিচয় 4টে। কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম? কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই সৃষ্টিকর্তার প্রথম বায়োডাটা তিনি বললেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা একক। 2 নম্বর আল্লাহর বায়োডাটা, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হয়ই নাই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেউ হয়ই নাই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য কিন্তু এক নয়। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইন আর কেউ নেই, শুধুই তুমি আছো। ঠিক আরবিতেই ব্যাখ্যাটা করে দিই। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু সৃষ্টিকর্তা কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই আরাধনা উপাসনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এবার আসছি সৃষ্টিকর্তার পরই স্থান হলো নবীদের। নবীর নট অনলি নবীর, নবীদের। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, অভদ্র কথাকারে লেখে আর এক রকম, ঠিক না বে ঠিক? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন প্রফেট, অ্যাপস্টলরা হলেন কার তৈরি সাংবাদিক? সৃষ্টিকর্তা সেই সাংবাদিক। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স। চলো, সৃষ্টিকর্তা তার নবীদেরকে, তার সাংবাদিকদেরকে এমন ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন, তারা যেগুলি দেখেছেন সেগুলি একটু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়নে কমায়নে। এবার আসছি নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র উত্তম। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার ওহী অবতীর্ণ হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই যিনি নবী হবেন মিনারেল ওয়াটার, পানি টানি নেই, একটু পানি লাগবে, গরম হচ্ছে। যাই হোক, আওয়াজ হচ্ছে পেছনে। 3 নম্বর, 1 মিনিট ডিস্টেন্স। 3 নম্বর হলো যিনি নবী হবেন তার দ্বারাই, শুনে নিন, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা 4500 মুজিজা দিয়েছেন।
সেই ৪৫০০ অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ অলৌকিক জিনিসটি হলো এই পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন কিনে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করলো। আফসোসের বিষয়, আমার অনেক মুসলিম ভাই এ কোরআনকে নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত শুরু করে দিল। এটা জানতে হবে, জ্ঞানের গভীরতা কম। চলুন এবার আসছি, যে নবী দিবস করছেন, যে নবীকে নিয়ে এত কিছু আমরা করছি, আজকে যে নবী দিবস করছেন আপনারা, সেই নবীর নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, সেই নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের 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 বাপ, আমি পরস্পর বলে যাব, সেই তার নাম হচ্ছে ফিহির। ফিহির তিনি ছিলেন একজন সৎ, চরিত্রবান, আদর্শবান, একজন সম্মানিত ছোট ব্যবসায়ী। কসুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা, এটা ইসমে তাসগীর বলা হয় আরবিতে, গ্রামাটিক্যাল ম্যাটার। তো ছোট একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসা যখন এলো, যেহেতু দোকানদারিদের নিয়ে কারবার, আজকে একটা ছোট্ট কথা বলে দিই, শুনে নিন। ব্যবসা করতে গেলে ৩টে গুণ থাকতে হবে। যে দোকানদারের ভিতরে ৩টে গুণ পাওয়া যাবে, তার দোকানদারি বেশি দিন চলবে। চলুন একটু দেখে নিই। বয়জফলা ব দন্তস্বয়কার, বয়জফলায় ব্যবহার। কোন দোকানদারের যদি ব্যবহার খারাপ হয়, তার দোকানদারি বেশি দিন চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, 2 দিন খদ্দের যাবে, 3 দিনের মাথা আজ যাবে না, পাশের দোকান থেকে মাল কিনে বাড়ি যাবে, কম্পিটিশন মার্কেট। দন্তস্বয়কারের সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছেন, আপনি যদি মহাজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে সে আপনার মাল দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন একজন সত্যিকারের ব্যবসায়ী। আর এই 3 গুণে গুণান্বিত যিনি ছিলেন, প্রফেট মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এবারে আসছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কে শুনে নিন। বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আমি কিন্তু আজকে টেনে টেনে বলবো না, বাজারের জলসা, আপনারা টান ভালোবাসেন, টেনে টেনে বলাটা ঠিক না, শোভনীয় পাই না। আমি যখন কলেজ ইউনিভার্সিটি যখন লেকচার দিই, তখন টেনে টেনে বললে হাস্যকর হয়, কারণ হিন্দু মুসলিম সকম সমন্বয় বক্তব্যটা। আমার বক্তব্যকে ফলো করুন, আমার গলাকে ফলো করবেন না। এই জন্য আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছিলাম আপনাদেরকে। চলো, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছে সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কটা? 19 বোন ছিল নবীর মায়েরা। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 18টা খালা আর চাচা ছিল 9টা। মনে রাখবেন এগুলো। এবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের পেট থেকে আসার পরই তার অলৌকিক ঘটনা কিছু ঘটেছে। আমি একটা একটা করে অলৌকিক ঘটনাগুলো তুলে ধরবো এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে বাস্তব চরিত্রটা আমি একটু তুলে ধরবো। চলুন, 1 নাম্বার, আপনারা হাত দুটো আপনাদের মালিক দিয়েছেন, দয়া করে হাত দুটো একটু ছেড়ে দেন। দেখবেন প্রত্যেকের হাতগুলো মুঠো মারা। দেখুন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। নর্মাল অবস্থায় প্রত্যেকের হাতগুলো এরকম মুঠো মারা। মায়ের পেট থেকে বাচ্চা যখন আসে না, হাত দুটো মুঠো মারা থাকে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চার হাত দুটো
মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মাদের হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তানদেরকে আপনারা কি করেন? মুসলমানি যারা করেন, ইহুদি খ্রিস্টান সকলেই ম্যাক্সিমাম লজ্জাস্থান আগার চামড়াটা কেটে বাচ্চাকে মুসলমানি বা খাতনা করেন। প্রফেট মুহাম্মদের মা বলছেন যে আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বা আমি লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে খাতনা বা মুসলমানি অবস্থায় এসেছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে নার্স বা ডাক্তাররা তাকে কেটে দিয়ে আলাদা করে দেয়, বা দাইমা যারা ধরে তারা ব্লেড দিয়ে কেটে নাড়িটাকে আলাদা করে দেয়। প্রফেট মুহাম্মদের মা বলছে আমি অবাক হয়ে গেছি। আমার মেন ইংরেজিতে বইটা আছে, বইটার নাম হলো দি 100, 100 জন মনীষীর জীবনী লিখলেন। ওই 100 জন মনীষীর জীবনী বইটা খুলে দেখবেন, ওই বইয়ের ভিতরে মানে নজরুল ইসলাম থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, গৌতম বৌদ্ধ থেকে শুরু করে সকলের নাম, এমনকি নেপোলিয়ান থেকে শুরু করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার টেরিজা পর্যন্ত। এবং বইয়ের প্রথম পৃষ্ঠাতে প্রথমেই যার নাম দিয়ে শুরু করেছিলেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটা যেদিন উনি যেদিন প্রকাশ করেন, সেই দিন স্টেজে বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষরা খ্রিস্টানরা বসে আছেন। খ্রিস্টানরা তখন বলছেন যে আপনি আমাদের ধর্মকে ছোট করেছেন। বলছে কেন? বলছে আপনি একজন খ্রিস্টান হয়ে মুহাম্মাদের নাম দিয়ে জীবনী শুরু করলেন কেন? ওর পরে ঈসা নবী দিয়ে শুরু করলেন কেন? ঈসা নবীটা আগে দিতে পারলেন, জোসেফ ক্রাইস্ট, ওকে দিয়ে আগে শুরু করতে পারলেন না? মুহাম্মদকে দিয়ে আগে করলেন কেন? মাইকেল এইচ হার্ট কি বলেছিল জানেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, পাঠক দয়া করে একটু বইয়ের প্রথম পড়লেই আপনারা বুঝতে পারবেন কেন মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করেছি। কি ছিল শুনে নিন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স ছিল যখন অল্প, আপনারা জানেন আরবের একটা প্রথা হলো কি, বাচ্চা ছেলেদেরকে অন্য মহিলার কাছে দুধ পান করানো হয়। তো হালিমার ঘরে যখন হযরত মুহাম্মদ বাচ্চা ছেলে দুধ পান করতে গেল, যেদিন হালিমার কোলে যখন মুহাম্মদ এলো, আসার পরেই দেখা যাচ্ছে হালিমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মায়ের দুধ পান করেছে, হালিমার দুধ পান করেছেন, ততদিন হালিমার ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকেরটা কোনোদিন পান করেনি। আশ্চর্য। একদিন হালিমা তার স্বামীকে ডেকে বলছেন যে প্রাণের স্বামী হারেস, দেখুন তো এই বাচ্চাটা, আমি এত বাচ্চা দুধ পান করিয়েছি, এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা খায়, বাম দিকেরটা খায় না। বলে কই দেখি। সত্যি সত্যি দেখলো ডান দিকটা খাচ্ছে মুহাম্মদ, বাম দিকটা দিনে নেয় না, মুখটা বন্ধ করে নেয়। জোর করে যখন মুখে যখন স্তন দিতে যায় তখন দাঁতটা চেপে নেয়। তখন সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়। ব্যাস হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে গেছে, হালিমা মারা যাচ্ছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। খুব বৃদ্ধা হালিমা আসছেন, হেঁটে হেঁটে লাঠি ধরে ধরে আসছেন। যখন কাছাকাছি এসছেন, প্রফেট মুহাম্মদ করেছিলেন কি, সাথে অনেক সঙ্গীদেরকে নিয়ে বসছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাকে দেখে উঠে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, কোন মাকে দেখে উঠে দাঁড়ালো? কোন মা? নিজের মা নয়, দুধ মা। হে মুসলমান, তুমি তো নবী ভক্ত, তুমি তোমার মাকে উঠে তোমার মাকে দেখে কোনোদিন উঠে দাঁড়িয়েছো? যেদিন তুমি এটা পারবে, সেদিন তুমি পারফেক্ট মুসলমান বলে দাবি করতে পারবে। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, কি দিয়ে বসতে দেয় মাকে, কি দিয়ে বসতে দেয়? কাছেই কিছু ছিল না, গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছিলেন মায়ের জন্য। জোরে বলুন। হে মুসলমান, তুমি কি একবার ভেবে দেখেছো? তোমার মাকে কোনোদিন একটা চেয়ার কিনে দিয়েছো? তোমার বাপকে কোনোদিন খেতে দিয়েছো? মাকে খেতে দিয়েছো? একবার লক্ষ্য করে দেখো। আজ বাস্তব কথা বলে যাচ্ছি। একটা বাপ, কি হিন্দু কি মুসলিম, একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। ঠিক না ঠিক? একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দে, ও বলে তুই দে। পিতামাতার ভাত দিতে শিখুন, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করতে শিখুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা নিজেই বলেছেন এই কোরআনের ভিতরে, সৃষ্টিকর্তা নিজেই বলেছেন আমার পরেই হলো আমার নবীদের স্থান, আর তারপরেই হলো তোর পিতামাতার স্থান। তো স্বর্গ জান্নাত হলো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো স্বর্গ বা জান্নাত হলো, হেভেন হলো তোর বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না। নিজের বাপের পায়ে কদম বসি বা সালাম করো না, মার পায়ে কোনোদিন সালাম বা কদম বসি করো না। আর স্ত্রীর বাবা শ্বশুর শাশুড়ি ওদের পায়ে খালি ঘন ঘন চুমো খাচ্ছে। মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে নাকি? আমি বলি ওই রকম জামাইকে একবার ডাঁড়া সাপ বা কৌটো সাপের ডিম ভেজে খাইয়ে দে। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। জাস্ট ফর এক্সাম্পল, বাস্তব কথা তুলে ধরছি। এবারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাবা মুহাম্মদ
বাবা মোহাম্মদ, তোমার কাছে একটা প্রশ্ন করবো আমি। কি বাবা? তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল, সেই দিন থেকে তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কেন পান করতে না বাবা? তখন হালিমাকে কি বলেছিলেন নবী শুনে নিন। যে নবী দিবস করছেন সেই নবীর কথাটা শুনে নিন। সেই নবী বলেছিলেন, মা, সৃষ্টিকর্তা আমাকে আপনার ডান দিকের স্তনটা খাওয়াতে পাঠিয়েছে, বাম দিকেরটা খাওয়াতে পাঠায়নি। কারণ বাম দিকেরটা খেত কে? আমার দুধ ভাই আপনার পেটের ছেলে আব্দুল্লাহ খেত, আর আমি ডান দিকটা খেতাম। আমি যদি সাধারণ মানুষের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে মায়ের পেট থেকে আল্লাহ ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি চিন্তা করুন, বাপ মারা গেছে, কি হিন্দু কি মুসলিম, বাবা মারা গেছে আর বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে উনি বসে আছে। উনি আবার হাজি সাহেব, উনি আবার কি বলবো, ধর্মের গুরু। ভাবুন, বাস্তব কথা তুলে ধরলাম আজকে। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ কল্পনা করতে পারবেন না। আসছি, তিনি কি একজন ব্যবসায়ী ছিলেন? সত্যি ব্যবসায়ী ছিলেন, তার প্রমাণ দিয়েছি। আর আসছি, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কাজ করতেন। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাজারে যখন যেতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবী মুহাম্মদ করতেন কি জানেন? বাচ্চাদেরকে বলতেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে অন্য কিছু নয়, এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার করুণা তোমার প্রতি বর্ষণ হোক। এর বাংলা মানে হচ্ছে, হিন্দু ভাই যারা আছেন ভালো করে শুনে নিন, আসসালামু আলাইকুম শব্দের মানেটা কি? আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার করুণা তোমার উপরে বর্ষিত হোক, এইটাই। তো এবারে নবীজি বলতেন এই বাচ্চাদেরকে, কি হিন্দুর ছেলে কি মুসলিমের ছেলে, ওটা নবীর কাছে হিন্দু মুসলমান পার্থক্য ছিল না। নবীজি বাচ্চা ছেলেদেরকে ভালোবাসতেন আর বলতেন আসসালামু আলাইকুম। বাচ্চারা বলতো ওয়া আলাইকুম আসসালাম। নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চারা যখন বলতো আমার নাম এই, তোমার বাবার নাম কি? তে বলতো তোমার মায়ের নাম কি? বলতো। তারপরে বলতো তোমার আব্বা মা বা বাবা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা অমুক যুদ্ধে মারা গেছে, আমার বাপও নেই মাও নেই, নবী মুহাম্মদ করতেন কি? ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মুহাম্মদ, আমারও বাম্মা নেই। মায়ের পেটে যখন ছিলাম 6 মাস বাবাকে হারিয়েছি, আর 6 বছর বয়সে অবাগিনী মাকে হারিয়েছি, আমিও বাম্মা হারা, তুমিও বাম্মা হারা। বলে নবীজি করতেন কি? ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন জানেন? শুনে নিন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে, অনাথ বাচ্চাকে, পিতামাতা হারা সন্তানের মাথায় যদি হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি কোনো এতিমকে যদি পানি পান করায়, কোন ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, আমি মুহাম্মদ বলে যাচ্ছি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য স্বর্গ বা জান্নাত, হেভেন ওয়াজিব হয়ে যায়। আর আপনি আমি কি করি ভেবে দেখবেন, খালি গায়ে চামড়া থাকার নাম মানুষ নয়, আফসোস এই জায়গাটায়, আফসোস আমার এই জায়গাটায়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আরবের মানুষেরা প্রশ্ন করলো, হে মোহাম্মদ তুমি কি চাও? টাকা ইনকাম করতে চাও? তাই যদি হয় বলো, তাহলে আমরা অর্ধেক আরব তোমার নামে লিখে দেবো। প্রফেট মুহাম্মদ বলেছিলেন আমার ওটা দরকার নেই। তা তুমি কি চাও? সুন্দরী একটা মেয়ে? তাই যদি হয় বলো, তাহলে এই আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব। খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার দরকার নাই। তা তুমি চাওটা কি? ধান্দাটা কি? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অত্যন্ত ভদ্র মানুষ, পেঁচ পোচ কম এবং চুপচাপ থাকতেন। আর যখন কথা বলতেন মুচকি হেসে কথা বলতেন। আর যখন তিনি কি করতেন, যে কথাটা বলতেন একটা ছোট্ট শব্দের ব্যাখ্যা হতো অনেক বড়। এই জন্য তাকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আর অ্যারাবিক গ্রামাটিক্যাল ম্যাটার, জাওয়ামিউল কালিম একটা সাহিত্যের ভাষা, অল্প কথায় বিস্তারিত ব্যাখ্যা। তো প্রফেট মুহাম্মদ কি বলেছিল জানেন? সৃষ্টিকর্তা বললেন হে নবী তুমি বলে দাও, কুল, নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তোহাল, কোরআনে বলা হয়েছে যে নবী তুমি বলে দাও, হে সৃষ্টিকর্তা তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই সেই মুহাম্মদ বলে গিয়েছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে ব্যক্তি, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো দুই একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন।
আজ আমরা জানি লেখাপড়ার অবস্থাটা কি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, এক নাম্বার তিনি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আশ্চর্য, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে? বলছে হ্যাঁ। বলছে কিরকম? আজকের আপনারা বলুন তো দেখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি অনেকের ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না ঠিক? বাস্তব কথা বলছি। গ্রামে গঞ্জে থেকে গিয়ে বারাইপুরে গিয়ে ঘর ভাড়া করে থাকতে পারলে মনে করলো খুব খুশি, ফ্যামিলি স্ট্যাটাসটা খুব ভালো লাগবে না? আফসোস। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি টেলর বলে ভদ্রলোক, তিনি বললেন 4 টাইপ অফ লার্ন, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। দ্বিতীয় নাম্বার লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নাম্বার লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। আজ শিক্ষিত মানুষে সমাজের পাপ কাজে নোংরা কাজে বেশি লিপ্ত হয়ে আছি, ঠিক না ঠিক? আজ বাস্তব কথা আজ আপনাদের বলে যাচ্ছি, বাস্তব কথা আজ বলে যাচ্ছি, যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারলো না সে শিক্ষার জীবনের কোনো দাম নেই। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আজকের কন্যা দেয় মানুষ ভিক্ষা করছে, কি হিন্দু কি মুসলিম, ছি ছি ছি, লজ্জা করে না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। এর থেকে ভিখারি তোমার মতো পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে না? এই প্রতিবাদ আমি করতাম না। আমি যদি শুধু একজন মৌলবি হতাম বেঁচে যেতাম। আমার গাড়িটা দেখবেন, গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আজ বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা একটু বলুন তো দেখি, আপনারা পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। কন্যা সন্তান? তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহই দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা হলে তার শাশুড়ি তার বউমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? এ প্রতিবাদ করলেন না আপনারা? কিসের শিক্ষিত মানুষ? এই শিক্ষা আপনাদের? ও ওই মাধ্যমিক পাস করে টুকলি করে পাস করাটাই পাস? শিক্ষা সমাজকে দিতে পারলেন না? চলুন এবার দেখে নিই। ক্লাস 10 জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স চ্যাপ্টার টার্ম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কি দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। আফসোস, বিজ্ঞান আমাদের বলে কন্যা সন্তান হয়। শুনে নিন, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে হাত থাকে না। যদি আপনার দোষ দিতে হয় শাশুড়ি, তোমার বউমাকে নয়, তোমার ছেলেটাকে দোষ দাও। আর 6টা মেয়ে হয়েছে, শাশুড়ি তার বউমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। অনেক পুরুষ আছে, অনেক পুরুষ আছে, কি হিন্দু কি মুসলিম, অনেক স্বামী আছে, স্ত্রীর 2-3টে বাচ্চা হয়ে গেলে তাকে বাপের বাড়ি তুলে দেয়, তাকে ডিভোর্স দিয়ে দেয়। এই প্রতিবাদ যেদিন করতে পারবেন সেদিন জানবেন আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আফসোস। প্রিয় শ্রোতা মণ্ডলী, চলুন এগিয়ে যাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করতে হবে? চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই কথাকে নিয়ে গবেষণা করা হলো, আর সত্যি তাই। চলুন দেখি এডুকেশন কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। এডুকেশনটা নেবে কে? স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? হু ইজ
স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? ওই 11টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা বসে একটু ইয়ার্কি ফসকুমি মারলো, চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল ইকো পার্ক নিকো পার্কে একটু আনন্দ ফুর্তি করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো ছুরি মারলো, এরা কোনোদিন আদর্শবান স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। S থেকে স্টাডি, T থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, D থেকে ডেপোর্নিয়াস, E থেকে এফিসিয়েন্ট, N থেকে নোবেল, T থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এ পেছনে বাচ্চারা ডিস্টার্ব করছে, মা বন্ধ করুন তো। এতে করে অ্যাটেনশন নষ্ট হয়। চলুন এবার আসছি টিচার। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি টিচার। হু ইজ টিচার? কোন লোকটাকে টিচার বলে? TEACHER, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তিনি টিচার। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারনি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তোমার ভাড়ে কিছু নেই, উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে আগে রাখতে হবে। আফসোসের বিষয়, এই পশ্চিম বাংলার জমিনে এমনও শিক্ষক আছেন, এমনও টিচার আছেন, এমনও কলেজের প্রফেসর আছেন, অযোগ্য, পড়াবার তার যোগ্যতা নাই। চাকরি পেলেন কি করে? হয় ফোর্সে নয় সোর্সে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হয় ফোর্সে আর নয় সোর্সে। আফসোস, অভাব। এটা কি একজন শিক্ষকের পরিচয়? 1 কেজি ভেটকি মাছে, এই 4 কিলো 2 কিলো ওজনে একটা ভেটকি মাছের বিনিময়ে আর 3 কিলো বাগদা চিংড়ির বিনিময়ে 37 নাম্বারটা 73 হয়ে যায়? আফসোস, আফসোস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস হবে, বিয়ের ছেলেগুলো পড়ে আছে, চাকরি পাচ্ছে না। আর চাকরি পেতে গেলে তাকে 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে হবে। আফসোস। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। সি থেকে ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে তার চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে এই বৃদ্ধ মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায় ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম? ধরুন এই চন্দনেশ্বর হাই স্কুলে হেডমাস্টার মশাই আসছেন, আর হিন্দু ছেলে মুসলমানের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী, আব্দুল গফফার মোল্লা, দুই বন্ধু, তারা করেছেন কি? সাইকেলে করে আসছে, সঙ্গে সঙ্গে কি করতো? সাইকেল থেকে নেমে যেত, হিন্দু ছেলেরা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেরা সালাম দিয়ে মুসাফা করে বলতো, স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেছিলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই প্রফেট মুহাম্মদ বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে গ্যারান্টি দে, হারাম বা অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবি, আমি মুহাম্মদ তার জন্য স্বর্গ, জান্নাত, হেভেনের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের উপর খারাপ, নয় ভদ্রলোকের নিচে খারাপ। বাস্তব কথা। শুধু তাই নয়, এবার আসছি এইচ থেকে অনেস্টি। সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। একে একটা আদর্শবান টিচারের পরিচয়। শুনে নিন, পৃথিবীতে কয়েক কোটা শ্রেণী আছে যাদের কোনো জাত হয় না। কি? 1 নাম্বার, টিচারের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না। ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে একটাই পরিচয়, পেশেন্ট। আর টিচারের কাছে একটাই পরিচয়, ছাত্র। সে হিন্দু হোক, মুসলিম হোক, কালো হোক, ফর্সা হোক, আর যেই হোক।
নারী হোক আর পুরুষ হোক। আফসোস, ধর্মের পার্থক্য। এ মুসলিম, ও হিন্দু, ছি 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 ছি, লজ্জা করে না? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। এই চন্দনেশ্বর বাজার আমি বলে যাচ্ছি, প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু ফলো করুন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে বোকা, ব্লাডের কোনো কাস্টে ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। অর্থাৎ গ্রুপ, ব্লাডের 4টে গ্রুপ রয়েছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে হিন্দু, যাকে মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, যাকে তো মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে চিৎকার করো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাবো তাকে? চলুন দেখি, কোথায় স্বর্গ কোথায় নরক? বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কোরআনে জানিয়ে দিচ্ছি, শুনে নিন কোরআন কি বলছে। রেফারেন্স টু দি হরি কোরআন, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে বলা হয়েছে সূরা কফের মধ্যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ হচ্ছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। কি বুঝলেন? সৃষ্টিকর্তাকে কোনোদিন দেখেছেন? সৃষ্টিকর্তা দেখা দেয়, সৃষ্টিকর্তা দেখা দেয়, ভাবতে অবাক লাগে। আফসোস এই জায়গাতে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, এবার আসছি ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন একজন সত্যিকারের টিচার। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। কল্পনার বাইরে। এবার আসছি, তিনি কি একজন বৈজ্ঞানিক ছিলেন? চলুন, এ তো শিক্ষকতার দিক দিয়ে গেলাম, এবার বৈজ্ঞানিকের দিকে একটু দেখি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি, বিজ্ঞান ভিত্তিক। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, মনে আছে? ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতারাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে, দি হরি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। মিস্টার কুক কি বলেছিল জানেন? রিড দ্য হরি কোরআন এন্ড ট্রেডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইওর ফিউচার উইল বি সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, এই কোরআনটা তোরা পড়বি আর মুহাম্মদের হাদিসগুলো একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মানে ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলি, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়তে না বলি, জিসাস খ্রিস্টের জীবনী পড়তে না বলে আপনি কথা বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলে পেয়েছি বলেই পড়তে বলেছি। কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মুহাম্মাদের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ বলেছে, কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম, মুহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নেই, কোনো মাদ্রাসায় পড়ে নেই, মুহাম্মদ এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি। মুহাম্মাদের ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিশাদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরি দিয়ে দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণু যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরি দিয়ে দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, ও মাই গড, ও মাই গড,
Sir, Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam was a spiritual man, first scientific in the world. Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে। শুধু তাই নয়, আজকে আপনারা এই বিবাহ করতে গেলে কি হয়, রেজিস্ট্রি করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন নাকি? আরে ভাই বলুন না, ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন। দলিল করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন। কেন? আপনি এমএ পাস লোক, 4 বার সই করলে হবে না? আরে সই নকল হতেও পারে, নাও পারে, কিন্তু টিপ কোনোদিন নকল হয় না। শুনে নিন, এটা ভারতের কথা না, এটা কোরআনের কথা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারায় সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? আমাদের আর পরকালে সৃষ্টিকর্তা তুলতে পারবে না, এটা কোনোদিন ভাববি না। আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি, শোন, তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পৃথিবীতে যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোনো মোল্লা মরি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন, আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। বললো কি? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি বুড়ো আঙুলের ছাপের ভুল বের করেই শুনবো। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে যখন কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, শুধু শ্রোতা মণ্ডলী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো দুই একটা কথা বলি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, খাবার শেষে আঙুলটাকে চাটতে বলেছেন। এটা কেন গবেষণা করলো কে? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন, এই মোহাম্মদ বলেছে খাবার শেষে আঙুল চাটতে, দেখি তো, গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন, মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি থাকে, যে লালাটা এমনিতে বের হয় না, যখন সে আঙুল বা অন্য কিছু বস্তু দেয় তখন সেটা বের হয়। যখন যত লালাটা বের হবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তারপরে উনি বললেন যে আমি অবাক হয়ে গেছি, প্রফেট মুহাম্মদের খাবারগুলো একটু গবেষণা করছি। তিনি 2টো সবজি খেতে ভালোবাসতেন। কয়টা? 2টো সবজি খেতে ভালোবাসতেন। একটা হলো লাউ বা কদু, আর একটা হলো কচি শশা। মনে রাখবেন, কচি শশা। উনি বলছেন মোহাম্মদ কচি শশা কেন খেতে ভালোবাসতো? দেখি গবেষণা করি। উনি বলছেন শশা খেলে কি হয়? ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে মালা হজম করে বের করে দেয়। 1500 বছর আগে প্রফেট মুহাম্মদের খাবার কিনে আজকের পৃথিবীর মানুষ গবেষণা করে চলছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন। মধু। উনি বললেন মধু খেতে ভালোবাসতেন কেন দেখি। উনি গবেষণা করে বলছেন মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। প্রফেট মুহাম্মদ বলেছেন আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত মধুর ভিতরে 56টা রোগের ওষুধ শুধু মধুর ভিতর থেকে এসে গেছে। আফসোস, আমরা তো এটা জানি না। আজকের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কোনোদিন ভাবলাম না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব জাতি শুনে নিন, আজকে শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, সেই মুহাম্মদের কথা শুনুন আপনারা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় যদি কোন সংখ্যালঘু অমুসলিমরা এই সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। কিছু বুঝতে পারলেন কথাটা? খুলে বলে দিই। ধরুন আপনাদের চন্দনেশ্বরে 1000 মুসলমান বাস করে আর মাত্র 50 ঘর হিন্দু ভাই বাস করে। আপনি বললেন কি 1000 মুসলমান বলে একেবারে 50 জন হিন্দু আছে বলে একদম লাঠি ছোটানো মেরে দেবেন? এত সোজা? মনে রাখবেন, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা হলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এতগুলো মুসলমান মিলে যদি ওই অমুসলমানদের উপরে যদি অত্যাচার করেছো, মনে রাখো আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে, তুমি মুসলমান বলে লাট নয়, তোমার বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করব। এই জন্যই তিনি মানবতার দূত। ভেবেছেন? আজকের আফসোস, আমরা তো এগুলো দেখি না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন পাশের বাড়ি যদি আগুন লাগে 1 বালতি পানি নিয়ে যাবে। আর আমরা কি করি? পেট্রোল নিয়ে যাই, মাল যাতে বেশি করে জ্বলে ও মালটা আমার কাছে বিক্রি করে। ঠিক না বেঠি? আফসোস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গ্রামে যদি কেউ অসুস্থ হয়, হিন্দু মুসলিম ওটা দেখবে না, কেউ যদি অসুস্থ হয়ে থাকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবার নিয়ত করবে, তাকে গিয়ে তার কাছে একটু বসবে, তার কাছে একটু যাবে। তুমি যাবার যখন থেকে উদ্দেশ্য করবে, নিয়ত করবে, সেই দিন থেকে তোমার জন্য স্বর্গে একটা ঘর তৈরি করা হবে। কি বুঝলেন? এই হলো সেই প্রফেট, মানবতার দূত, শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে আমরা বাস্তবায়িত করতে পারলাম না। চলুন তিনি আরো কি বলছে দেখি। 1 নাম্বার তিনি বললেন বিদ্যা উঠে চলে যাবে। 1 নাম্বার
দুই নাম্বার তিনি বললেন ওয়ায়ুকসারু শুরুবুল খমার ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, আর ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। মনে রাখবেন, কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, কত বৌদি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুপিছায় হয়ে দুইজন ভদ্র মানুষ বাড়ি আসছে, দেখলে মনে হবে স্বর্গ থেকে জানলা খুলে পালিয়ে আসছে। আফসোস, এই জন্যই চরিত্রের কথা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চরিত্রটাকে ঠিক করো। শুধু তাই নয়, চলুন তারপরে তিনি বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ওয়ায়ুকসারু শুরবুল খামার, মদ পান বেড়ে যাবে। মদ 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 খাওয়া বেড়ে যাবে। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। যদি আপনারা বলেন কেন, শুনে নিন। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার ডব্লিউ হলো ওয়েলথ, ধন সম্পদ। 2 নাম্বার ডব্লিউ হলো ওয়াইন, মদ। 3 নাম্বার ডব্লিউ হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খতরনাক। যদি ব্যবহার করতেই হয় একইটলি ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়েছো, লাইফটাই বরবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি। আর ওখানে অনেক হয়তো বলবেন, ভাইজান কি দাদা কি আমার যে যেমন সম্পর্ক হয় বলবেন, বাবা আমরা তো বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, তাই তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, এক বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি হুজুর কিরম কোরআনে আয়াত বলছি, তাও ঠেলা বুঝতে পারে না বেচারা। এই জন্য বলছে, শুনে নিন, মদ পান বেড়ে যাবে। আফসোসের বিষয়, একটা অফিসারের কাছে আপনি আপনার আইন নিয়ে যাবেন, আপনার দাবি নিয়ে যাবেন, তাকে একটা সিগারেট দিতে হবে, নইলে সিগারেটের খাপের ভিতরে একটা 500 টাকার নোট ঢুকিয়ে দিতে হবে, নইলে তাকে একটু মদ খাবার পয়সা দিতে হবে, তবে সে ভদ্রলোক সই করবে। ছি 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 ছি। শুনে নিন, প্রফেট মুহাম্মদ বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ নেনেওয়ালা, দেনেওয়ালা, উভয়ের প্রতি নরক, নরক, জাহান্নাম, জাহান্নাম, নরক। আফসোস, আজকের কোথায় আমরা দাঁড়িয়ে আছি? চলুন না একটু দেখি। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। আর তিনি আরো বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। এজন্য শ্রোতা মণ্ডলীদেরকে আমি অনুরোধ করব, কি হিন্দু কি মুসলিম, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার তাদেরকে কাঁদাবেন না। বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ, দোয়া, প্রার্থনা নেবেন। জানবেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতামাতার দোয়া সৃষ্টিকর্তা তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, তাড়াতাড়ি গ্রহণ করে নেয়। এজন্য বাড়ি থেকে যখন বেরোবে, বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের আশীর্বাদ, দোয়া নিয়ে, প্রার্থনা নিয়ে বেরোবে। গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার সৃষ্টিকর্তা করবে কি, ওই পিতামাতার আশীর্বাদের বা দোয়ার প্রার্থনার মাধ্যমে তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আজকের বাপের ভাত দেওয়া হয় না, মায়ের ভাত দিতে পারি না, শ্বশুর শাশুড়ি খুব তওয়াজ করি, তাই না? আশ্চর্য, খারাপ সেন্স দেবেন না। তাহলে কি আপনার শ্বশুর শাশুড়ি খাবার দেবেন না? এটা বলছি না, আগে আপনার পিতামাতাকে দেখুন। যে মা পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরিয়ে দিলে বন্ধু চটে যায়, অবাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একটা বারের জন্য সে মা ফেলে দেয় নাই। আর সেই মাকে আজকে চোখের পানি ফেলতে হয়। সেই মা বাজারে ভিক্ষা করে, আর তুমি একজন শিক্ষিত মাস্টারমশাই, সেই মা খেতে পায় না, সেই মা ওষুধের জন্য অন্যের কাছে ভিক্ষা চায়। তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের কোনো দাম নেই, তোমার থেকে একটা মূর্খ ভালো। চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেটি? শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল সে হয় একটা মিনিস্টার, এই ফেল সে হয় একটা মিনিস্টার, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেটি? বাস্তব কথা বলে যাচ্ছি আজকে। অবাক, হায় রে আফসোস, হে সমাজ, লেখাপড়া। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন
শিক্ষিত মানুষেরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে, প্রাণের ভয়ে জীবন চলে যাবে, কিচ্ছু করার নেই। এরপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ দেখা দেবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার বেড়ে যাবে, তখনই জানবে পৃথিবী ধ্বংসের পথে। মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে। আজ আপনাদেরকে এই কটুকত কথা আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বললাম বাবা, অসুস্থ মানুষ তবু চিল্লে চাল্লে যতটুকু পারলাম বললাম। আর আপনাদের কাছে দুই একটা কথা আপনাদের কাছে রাখবো, সেটা হলো কি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে একটা 45 ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে ষষ্ঠাঙ্গ বলে একটা শব্দ, যার অর্থ হলো 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। একজন হিন্দু ভাই মন্দিরে গিয়ে মানে গড় করে দেখবেন 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়। কি? কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। একটা মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন পার্থক্য সেখানেই হবে, 2 কাঁধের 2 ফেরেশতা। মনে রাখবেন, জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে যাচ্ছি। টাকা ইনকাম করবেন, ক টাকার মালিক? মনে রাখবেন সৃষ্টিকর্তা বলছে, ক টাকার মালিক তুই পৃথিবীতে? ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার করি চাই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা, হিন্দু মুসলিম? কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সেখানে বলা হয়েছে সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজিতে এমএ পাস করেছিস, সৃষ্টিকর্তা বলছেন ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি সাহেব হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, সৃষ্টিকর্তা নাই। বোকা কোথাকারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠি? সৃষ্টিকর্তা বলছে চন্দনেশ্বরের মানুষেরা, হিন্দু মুসলমানেরা, কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা হতো। ঠিক না বেটি? আশ্চর্য। দেখবেন পঞ্চায়েত ভোটের আগের দিন রাতের বেলা প্রার্থীরা আপনাদের বাড়ি বাড়ি যায়, যেই প্রার্থী হোক, আমি কোনো মেনশন করছি না কোনো পার্টিকে, বাড়ি বাড়ি যায়, কি বলে? কাকু ভালো আছে, চাচা ভালো আছে, শরীর ভালো আছে, দেখবেন। তা আপনারা কি বলেন? না আমরা সব ঠিক আছি, ওই পাড়াতে একটু ডিস্টার্ব আছে, ওই পাড়ায় যাও, এই বলে দেন। তো ভোট হয়ে যাবার পরের দিনও যখন প্রদান হয়ে যায়, ভোটের আগের দিন আপনার বাড়ি গিয়েছিল কি? স্যান্ডেল পায়ে দিয়ে গলায় গামছা দিয়ে। আর ভোটের পরের দিনে যখন প্রদান হয়ে গেল, চন্দনেশ্বর বাজারে আসছে কি পাই দিয়ে জানেন? খাদিমসের মাল করে। তার 6 মাস পরে সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব, তার 6 মাস পরে মোটর সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব, তার 1 বছর পরে 4 চাকা গাড়ি নিয়ে প্রধান সাহেব চন্দনেশ্বর বাজারে আসছে। পরের ইলেকশনে হেরে গেছে, ভাঙা সাইকেল নিয়ে বাড়ি আসছে। ঠিক না বেটি? ভেবে দেখুন। সৃষ্টিকর্তা বলছে কিসের অহংকার দেখাস? ক্ষমতা। কোরআনে বলা আছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, সেখানে বলা হয়েছে আমি তোকে দুর্বল করে তৈরি করেছি পৃথিবীর মানুষ। শোন, মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না? 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, আমার দেওয়া রোগ, নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছিস নিজেরই খেয়াল নেই। ঠিক না বেটি? সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না, বিশাল পাওয়ার। সৃষ্টিকর্তা কি বলছে জানেন? এই
40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে আরে বলিস না, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে 4টে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, কিছু বলতেও পারছি না, দেখাতেও পারছি না। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো, ফায়ার করবো, হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। এই জন্য কোরআন কি বলছে দেখুন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লুকমান আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। হে শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখলাম, অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন, কিসের মারামারি করেন? একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে খাবার কিনে খাই, কিসের মারামারি করো? জানতে হবে তার জ্ঞানের অভাব, মূর্খ বলে এই কাজটাই করে, খবরদার নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি, শুনে নিন। আজকের আপনারা এখানে বসে আছেন চটের উপরে, কেউ দাঁড়িয়ে আছেন, আমি এখানে বসে আছি, কালকে যদি মারা যাই দুজন দু জায়গায় যাব, আপনি যাবেন শ্মশানে, আমি যাব কবরে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে গিয়ে ভাববেন। গীতার একটা সারাংশ কি জানেন? শ্রীমতী ভগবত গীতাতে বলা হয়েছে, তুমি কাঁদছো, তুমি কাঁদছো, তোমার কি হারিয়েছে? কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো, তোমার যেটা আজকে আছে গতকালকে সেটা অন্যের ছিল, তুমি আজ চলে যাবে, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন। শুধু শ্রোতা মণ্ডলী, আজকের আমরা এটা কোনোদিন ভাবলাম না, তাই মনে রাখবেন, টাকা ইনকাম করেছি, জীবনের উন্নতি কত করতে পেরেছি জানেন? শুনে নিন মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। জীবনের উন্নতি হলো 150 থেকে 1500। কত বললাম? 150 থেকে 1500। কিরকম শুনে নিন। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা, সব থেকে দামি কাপড়টা একটা নবজাত শিশুর জন্য সব থেকে দামি কাপড়টা হলো 150 টাকা দাম। 150 টাকা সব থেকে দামি। সে কাপড়টা কিন্তু নিজে পরতে পারিনি, অন্যই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে দেখ, তো জীবনের প্রথম কাপড়টা তুই পরতে পারিসনি, অন্যই তোকে পরিয়ে দিয়েছে। আর জীবনের শেষ যে কাপড়টা পরবি তার নাম হলো কাফন। কাফন মুসলমানরা কাফন বলে, কাফন, তার দাম 1500 টাকা, ওটাও তুই নিজে পড়তে পারবি না। কিসের অহংকার করিস? বাদশা সেকেন্দার মারা যাওয়ার সময় কি বলেছিল জানেন? 3টা আদেশ করে গিয়েছিলেন। 1 নম্বর বলেছিলেন মন্ত্রীদেরকে ডেকে বলেছিলেন, আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কে নিয়ে যাবে? তা মন্ত্রীরা বলেছিলেন, স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, তোমরা নয়। তাহলে আপনার পরিবারবর্গ? বলে তাও নয়। তাহলে নিয়ে যাবে কে স্যার? বলছে ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমাকে কবরস্থানে দিয়ে আসবে। 2 নম্বর, আমি মারা যাবার পর আমার উপার্জিত সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। 3 নম্বর, আমি মারা যাবার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি? কাফনের ভিতরে দিয়ে জুড়ে দিই, কাপড়ের ভিতরে দিয়ে জুড়ে দেয়, হাত দুটো কাফনের বাইরে করে দেবে। উনি জিজ্ঞাসা করা হলো একটু ব্যাখ্যা করুন। উনি বললেন, শোনো, মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়, জীবন দেওয়া নেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তা, উপরেই আছে। ডাক্তাররা কি করলো? ডাক্তারদের যতটুকু বিবেক বুদ্ধি দিয়েছে, লেখাপড়া করেছে, সেই মোতাবেক আন্দাজি ওরা ট্যাবলেট, ইনজেকশন, ওষুধ মেরেছে, আর বাঁচাতে পারেনি। যার মাল তাকে কাঁধে করে দিয়ে আসছে। 2 নাম্বার হলো কি? 2 নাম্বার, আমি মারা যাবার পর আমার কবরের পাশে, আমার সমাধির পাশে কি করবেন? উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। বলে কেন? বলে কারণটা হচ্ছে পৃথিবীর মানুষ যেন জানতে পারে, পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে এত বড় একজন বাদশা হয়ে আজকে সে মাটির নিচে শুয়ে আছে, আর তার সমাধির পাশে এতগুলো উপার্জিত সম্পদ আছে, একটুও নেওয়ার ক্ষমতা নাই। 3 নাম্বার, আমি মারা যাবার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কেন জানো? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে পৃথিবীর মানুষ দেখ, এই দুটো হাত দিয়ে এই পৃথিবীতে বহু উপার্জন করেছি, বহু
কিন্তু আজকের কিছুই নিয়ে যেতে পারলাম না, কি করলাম, শুধু খালি দুটো হাত নিয়ে চলে যাচ্ছি। সুতরাং এই পৃথিবী ছেড়ে যেদিন যাবেন, মৃত্যুকার কখন কোথায় হবে কেউ জানে না। সদী শ্রোতা মণ্ডলী জানবেন, এটাই হয়তো আমার বক্তব্যের শেষ ইতি টানতে পারি, এটাই হলো আমার বক্তব্যের শেষ বক্তব্য হতে পারে। আজই হয়তো আমি আজকের মারা যেতে পারি। আজকে হয়তো যাব, এখান থেকে আমি যাব অনেক দূর বাবা, অনেক দূরে যাব। সেখানে যাওয়ার পথে গাড়িতে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তো হয়ে গেল শেষ। এজন্য এই জীবনের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ খুব তো বড় বড় লেকচার দিত, ও কবরে মরে গেছে না পচে গেছে না টাটকা আছে দেখি। যদি 10 বছর পরে কবরটা খুলে দেখেন, সমাধিটা খুলে দেখেন যে দেহটাও টাটকা আছে, কাফনটাও পছন্দ ধরে নে, ধারণা আপনাদের এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে ইনভাইট করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ওই ঈমান বা বিশ্বাসী হয়ে মারা গেছে, সৎ হয়ে মারা গেছে। আর যদি দেখেন দেহ তো দূরের কথা, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে, ওরে নিমন্ত্রণ ইনভাইট করে আনাটাই আমাদের ভুল হয়েছিল। ওর এলেম ছিল, আমল ছিল না, ওর জ্ঞান ছিল কিন্তু বাস্তবে প্রয়োগ করতো না। এজন্য আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম, জ্ঞানী লোক আমলবিহীন ওই রকম, যেমন ফলবিহীন গাছটা, যে গাছের কোনো ফল থাকে না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে ব্যক্তি মুখে বলে আর কাজের সঙ্গে যদি মিল না থাকে, ওই ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। সেজন্য আপনাদেরকে বলি, সুধী শ্রোতা মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ছোট্ট কয়েকটা কথা আপনাদের কাছে আমি বলবো, টু দি পয়েন্টের উপরে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলিম ভাইরা নামাজ পড়ো, নামাজ পড়বেন। 82 জায়গায় কোরআনে লেখা আছে নামাজের কথা, আপনারা কি জানেন? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে কোরআনে। কত জায়গায়? 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা, আর নামাজের কথা 82 জায়গায় আছে। আমরা নামাজটাকে খুব গুরুত্ব দিই আর লেখাপড়ার গুরুত্ব মোটেই দিই না। এটা আফসোস, খবরদার এটা করবেন না। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলে মেয়েদেরকে স্পোকিং ইংলিশ শেখান, স্পোকিং আরবিক শেখান, কম্পিউটার শেখান। আধুনিক বিজ্ঞানের যুগে ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা দীক্ষা করান। তাহলে দেখবেন আপনার ছেলের পিছনে আপনার ভবিষ্যতের চিন্তা করতে, আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আর সাথে সাথে বলি, সৎভাবে জীবনযাপন করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। কি উপদেশ দেব? বলছে, আপনি ভালো উপদেশ কিছু দিন, যাতে করে আমরা স্বর্গে যেতে পারি, জান্নাতে যেতে পারি। তখন প্রফেট মুহাম্মদ বলেছিলেন যে, স্বর্গে যাবে, তোমরা স্বর্গের আশা করো, জান্নাতের আশা করো? তা বলছে, হ্যাঁ। আচ্ছা, জান্নাত বা স্বর্গ কার আশা করি? বলে, তা তো জানি না। উনি বললেন, স্বর্গ বা জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো কি? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী গবেষণাকারীকে স্বর্গ আশা করে থাকে, জোরে বলুন। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য স্বর্গ বা জান্নাত আশা করে। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন, ভাষাটা ঠিক করুন। হারাম খাওয়া, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। মানুষের সবথেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা খুব কঠিন কাজ। আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা করলে পাপ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বাড়ি আসে। একটু বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার বলা হলো কি? অমতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত বা স্বর্গ আশা করে। হিন্দু মুসলিম দেখবেন না ক্ষুধার্ত মানুষকে খেতে দেবেন, দেখবেন একদিন সৃষ্টিকর্তা আপনাকেও একদিন উত্তম উঁচু জায়গায় দিয়ে দেবে। আর 4 হলো অমুকসিলুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। অভাবী মানুষ আপনাদের এলাকায় এখনো অনেক মানুষ আছেন যারা খুব দুস্থ গরিব, তাদের পাশে দাঁড়ান। হিন্দু হোক আর মুসলিম হোক, ওটা কোনোদিন দেখতে যাবেন না। এ প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা বলে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসতো, অমুসলিম ছেলে, অমুসলিমদের যুবক ছেলে একদিন নবীজির কাছে প্রায় আসতো, নবীজির কথা শুনতো। অমুসলিম, বেশ কয়েকদিন ছেলেটা আসে না। তো নবীজি খবর নিলেন, কি ব্যাপার বলো তো, ওই ছেলেটার আসে না কেন? তা বলছে, হুজুর মনে হচ্ছে ছেলেটি কোনো অসুস্থতায় ভুগছে। বলছে, আমি ওর বাড়ি যাব, একটু বাড়িটা বলো না গো, আমি ওর বাড়ি যাই। তখন লোকেরা ওনার সেই ছেলেটির বাড়ি দেখিয়ে দিতে নবীজি করলেন কি, তার বাড়িতে গেলেন। গিয়ে মানে বারান্দায়, আপনার কি দাবা বলেন না বারান্দা বলেন, যাই হোক,
ওই দাবায় বা বারান্দায় গিয়েছে, যেতেই এখন সেই ছেলেটার মা হলো অমুসলিম হিন্দু, সে বলছে বাবা আল আমিন আমার বাড়ি এসেছে, আল আমিন আমার কপাল। হযরত মুহাম্মাদের একটা নাম হলো আল আমিন, মানে সত্যবাদী। এই নামটা কেউ দেয়নি, আরবের মানুষেরাই তাকে দিয়েছে। শত্রু মিত্র সকলেই মিলে তাকে আল আমিন বলেছে, কারণ আল আমিন মানে সত্যবাদী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তার অনুসারী হয়ে এত মিথ্যা কথা কেন বলেন? তাহলে বুঝতে হবে আপনি সত্যিকারের প্রফেট মুহাম্মাদের অনুসারী নয়। ফরশ আপনি যদি বলেন গালে দাড়ি রেখেছি আমি মুসলমান, দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি বলেন গালে দাড়ির নাম মুসলমান, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রিয় গালে দাঁড়িয়ে ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়েছে, আশ্রম বাবুর গালেও দাঁড়িয়েছে, রামদেবের গালেও দাঁড়িয়েছে, মুসলমান নন। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, বাপেরা মুসলমান ছিল না। সুতরাং আপনাকে বুঝতে হবে ইসলাম ধর্মটা কি, প্রফেট মুহাম্মাদের আদর্শটাকে আপনি বাস্তবে প্রয়োগ করুন। এরপরে নবীজি বললেন, তার কাছে ছেলেটির মা বলছে বাবা আমার কপাল, আমার কপাল বাবা, তুমি আমার বাড়িতে এসেছো বাবা আল আমিন, বসো বাবা বসো। তখন নবীজি বলেছিলেন মা মা আপনার ছেলে কোথায়? বলছে বাবা ছেলের কয়েকদিন জ্বর, ওই ঘরের ভিতরে আছে। নবীজি ছেলেটার কাছে গেলেন, গিয়ে করলেন কি? অমুসলিম, মুসলমান নয়, ভালো করে শুনে নিন ইসলাম কারে বলে। ছেলেটার কাছে গেলেন, তার মাথার ধারে বসলেন, বসে হাতটা কপালে রাখলেন, রেখে বলছে তোমার গায়ে খুব জ্বর না? তুমি কয়েকদিন আমার কাছে যাচ্ছিলে, একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে তো, তাই তোমাকে দেখতে পাইনি, তাই তোমাকে না বলে তোমার বাড়ি চলে এলাম, কিছু মনে করো না, আজকে আসি, আল্লাহ যদি চায়, আমার সৃষ্টিকর্তা যদি চায় তোমার শরীর ভালো হয়ে যাবে। তারপরে উঠে চলে এলো। ছেলেটি কিছুদিন পরে এসে রাসূলুল্লাহর কাছে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? ইসলামের আদর্শ হলো এটাই, ইসলামের আদর্শ হলো এটাই। আজকের আপনারা ভাবতে পেরেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৈজ্ঞানিক তিনি ছিলেন। আমি তো কোরআন এন্ড মডার্ন সায়েন্সের আলোচনাই করিনি, জাস্ট শুধু আমার পেছনে একটু টান আছে বলে তাই আমি বলেছিলাম ভাইকে যে মাগরিব থেকে কিছুক্ষণ বলবো, কারণ আমাকে যেতে হবে অনেক দূর, সেখানে একটা কনফারেন্স রয়েছে, আবার অনেক কাজও রয়েছে, কারণ প্রায় সময় আমাকে দিল্লি এতায় ওতায় ছুটতে হয়। জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আপনাদের জানা আছে কিনা জানি না, তো সেটা নিয়ে আমার সঙ্গে খুব দৌড়দৌড়ি করতে হয়। সেজন্য আপনাদের কাছে আমি টু দি পয়েন্টের উপরে কয়েক কথা রাখলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। শেষ কথা বলে যাচ্ছি, একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এমন সময় একজন অমুসলিমদের ছেলে মসজিদের দেয়ালে পেশাব ফিরছিল। উনি করলেন কি, পাশে যারা বসে আছে তারা বলছে হে নবী আপনি একবার অনুমতি দেন, একদম তরোয়াল নিয়ে দুটুকরো করে দেবো। নবী কি বলেছিল জানেন? আস্তে আস্তে আস্তে, ও পেশাব ফিরছে, পেশাবটা ফিরতে দাও। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে অ্যাটাক করা হয় তখন সে রোগে পরিণত হতে পারে। পেশাব ফিরে নিল, ফিরে নিয়ে ছেলেটি চলে যাচ্ছে। নবীজি একজনকে বললেন যাও তো, ওকে গিয়ে ভদ্রভাবে ডেকে আনো, প্রেশার ক্রিয়েট করবে না। তার ছেলেটি গেল, গিয়ে বলছে হে ভাই আমাদের নবী তোমাকে ডাকছে। তো ছেলেটি আসলো, আসার পরে নবীজি ছেলেটির পিঠে হাত রেখে কি বলেছিল জানেন? প্রত্যেক ধর্মস্থান, প্রত্যেক ধর্মের মানুষের কাছে তার ধর্মস্থানটা হলো, ধর্মগ্রন্থটা হলো অতি পবিত্র। খবরদার তুমি তোমার ধর্ম হোক বা অন্য ধর্মস্থানে হোক আর তোমার ধর্মস্থানে হোক, কোনোদিন অপবিত্র করতে নেই, চলে যাও, ভালো থেকো। ব্যাস, ছেলেটি কিছুটা গেল, যাওয়ার পরে চিন্তা করলো আজকে আমি যদি আমার ধর্মস্থানে গিয়ে পেশাব ফিরতাম তাহলে স্বজাতিরা আমাকেও অনেক কিনা কিছু বলতো। আজকের এই মানুষটা সত্যিই তিনি দয়ার সাগর, সত্যিই তিনি মানবতার দূত, ঘুরে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কি বুঝলেন? এটা হলো ইসলামের আদর্শ। আজকের সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারিনি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা আজ বাস্তবায়িত করতে পারি, হে হিন্দু মুসলিম চন্দনেশ্বর মানুষদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের কাছে, আচ্ছা বলুন তো, মারা যাবার পরে সব শেষ,
মারা যাওয়ার পরে সব শেষ, সব শেষ। আমি সরকারি চাকরি করি, 60 বছর বয়স যখন আমার হয়ে যাবে বাবা, আমি রিটায়ার্ড করবো, আমার সার্টিফিকেটের কোনো দাম নেই, আমি রিটায়ার্ড ম্যান। আফসোস লাগে আজকে আমরা শিক্ষা অর্জন করে শিক্ষার মানটাও রাখতে পারলাম না, সমাজকে কিছু দিতে পারলাম না। এমনকি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে নিন, তিনি বলছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের সেই কোয়ালিটির পড়াবে। আফসোস আরো বলেছেন প্রফেট মুহাম্মদ, তিনি আরো বলেছেন তোমরা স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করবে না, স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করা নিষেধ। আচ্ছা, স্ত্রীর পিতামাতা বলতে কাদের বোঝায়? শ্বশুর শাশুড়ি নাকি? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া নিষেধ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করো না। আফসোস, আর আমরা কি করি? নিজের স্ত্রীকে এত মারধর করি, গালিগালাজ করি। এটা ঠিক না, এটা তুমি মুসলিম বলে পরিচয় দিতে পারো না। আফসোস, একটা মেয়ে ছেলে তার প্রতি অত্যাচার চলছে, একের পর এক অত্যাচার চলছে, নারী নির্যাতন চলছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। আরো বলা হয়েছে কোন ব্যক্তি যদি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 10টা উট রেওয়ায়েতে এসেছে 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আবার অনেক রেওয়ায়েতে এসেছে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আরো বলা হয়েছে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায়, স্বামী স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, আর পেটে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আফসোস, আজকে স্ত্রীটা করলো কি? বিবাহের আগে খবর হয়েছিল কি যে 50,000 টাকা দেবে, ইয়াম্মা গাড়ি দেবে, 5 ভরি সোনা দেবে। বিয়ে হয়ে গেছে, বেচারা শ্বশুরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ব্যাস তারপরে স্ত্রীর প্রতি অবিচার শুরু হয়ে গেল। কেন? মনে রাখবেন, আপনি যদি অন্যের মেয়েকে অত্যাচার করেন, আপনার মেয়েকেও অত্যাচার করা হবে। কিছু বিচার আছে না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করে নেন, গ্রহণ করে নেন। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আমি অন্যায় করিনি, আমার উপরে নির্মমভাবে অত্যাচার চলছে, সৃষ্টিকর্তা ওটা কবুল গ্রহণ করে নেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে, কি তা খবর নিল না। শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকা মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে, বৌদি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলা লাগবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌবান একটু বিবেকে বাতলো না, আজকে যদি আমার পিতামাতা থাকতো দিয়ালের ওপারে, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। হে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হও না কেন, তুমি শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমা হলো নরকবাসী বা জাহান্নামী। ইসলাম কোনদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষের দোয়া, আশীর্বাদ প্রার্থনা কবুল গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা আশীর্বাদ প্রার্থনা দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেজন্য আপনাদেরকে বেশ কিছু কথা বললাম বাবা, এতক্ষণ বিভিন্ন দিক থেকে কথাগুলো নিয়ে এসেছিলাম, তাই আপনাদেরকে 2-1টি কথা আপনাদেরকে বললাম। আমার জন্য দোয়া করবেন, খাস করে আমি যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এইটুকুই আমার আশা। আর একটা আপনাদের দাওয়াত দিচ্ছি, প্রতি বাংলা মাসের 3য় বুধবার, প্রতি বাংলা মাসের 3য় বুধবার ফুরফুরা শরীফ, নাম শুনেছেন আপনারা? ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে কোরআনের তাফসির হয়। আমি হতভাগা সেই তাফসিরের আলোচনাটা করি। কোরআনের তাফসির হয়, একদম সূরা বাকারার প্রথম থেকেই তাফসিরটা হচ্ছে। আপনারা যাবেন,
আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ওখানেই আছে। আর বেশি রাতও হয় না, মাগরিব থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত হয়। আমি 2.5-3 ঘন্টা আলোচনা করি। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব উনি আখরি মোনাজাত করেন, জিকিরের মাহফিল করেন, আখরি মোনাজাত করেন, আর আমি কোরআনের আলোচনাটা রাখি বাপ। তো সেজন্য আপনাদের দাওয়াত দিচ্ছি। আর এজন্য আপনাদের কাছে চারানা পয়সাও চাই না, যত টাকা খরচা হয় আমি এবং পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব নিজের গ্যাটের টাকা খরচা করে এটা করি। আপনাদের আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি বাপেরা। উক্ত মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আপনারা আসুন, এসে দেখুন কোরআনের আলোচনা। শুধু ওখানে কোরআনের তাফসীর হয় বাপেরা, কোরআনের আলোচনা। এখানে আলোচনা করলাম কেন? মিক্স আলোচনা করতে হলো, কারণ বাজারের মাহফিল তো আমি টেনে টেনে বলতে পারতাম, খুব টেনে টেনে বললে সময় যেত। সেজন্য টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখলাম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সমন্বয়ে বেশ কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, আর এই জলসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন।